আজকে দুনিয়ার মানুষগুলো আপনাকে ভালোবাসছে, হয় আপনার কাছে টাকা আছে বলে, না হয় ক্ষমতা আছে বলে, না হয় আপনার ধন সম্পদ আছে বলে, না হলে আপনি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান বলে মানুষগুলো আপনাকে মহব্বত করছে। পেছনে কারণ আছে, উদ্দেশ্য আছে, অবশ্যই পেছনে স্বার্থ আছে। কিন্তু আমি আপনাকে শোনাই, আপনি শুনেন, পৃথিবীতে দুইজন বান্দা আছে যাদের ভালোবাসার পেছনে কোনো স্বার্থ নাই, কোনো উদ্দেশ্য নাই। পৃথিবীতে আপনাকে ভালোবাসে কেউ আপনার সৌন্দর্য দেখে, আপনাকে ভালোবাসে কেউ আপনার পয়সা দেখে, আপনাকে ভালোবাসে কেউ আপনার ধন দৌলত দেখে, আপনাকে ভালোবাসে আপনার ক্ষমতা দেখে, আপনাকে ভালোবাসে আপনি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান বলে আপনাকে ভালোবাসে। প্রত্যেকটা ভালোবাসার পেছনে দেখনেওয়ালা আছে, স্বার্থ আছে, নিজের কিছু লাভ আর লুভ আছে, এজন্য আপনাকে মানুষ ভালোবাসছে। কিন্তু পৃথিবীতে দুইজন বান্দা বান্দিনী আছে যারা আপনাকে ভালোবেসেছে আপনাকে না দেখে, আপনাকে ভালোবেসেছে আপনি দুনিয়ায় না আসার আগে, আপনাকে মোহাব্বত করেছে আপনি কেমন হয়ে আসবেন সেটা না জানার আগে। তারাই হচ্ছে মা এবং বাবা। আমার নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আমার নবী উত্তর দিয়েছেন, উম্মত শুনো, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে বেশি পছন্দের আমল। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি আল্লাহর কাছে শুকর করেন, আল্লাহ যদি আমাদেরকে জুমা না দিত, জুমা আমাদের ছেলেরা ভুলে যেত তারা মুসলমানের সন্তান। ওই সপ্তাহে একদিনই তো মনে আছে তারা মুসলমানের সন্তান, মসজিদে যাইতে হবে। কথা বলেন ঠিক না? আজকে আমার দেশের যুবকরা, আমার ভাইরা সফলতার পেছনে ঘুরে, সাফল্য পেতে চায়, সাফল্য গোটা পৃথিবী জয় করতে চায়, গোটা পৃথিবীর সফলতা নিজের ভেতরে অর্জন করতে চায়, নিজেকে সাফল্য ব্যক্তি হিসাবে সমাজের মাঝে পরিচয় ঘটাতে চায়। অথচ আমার ভাই জানে না ওই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ। সাফল্য দুনিয়ার পেছনে নয়, আয় মসজিদে, সাফল্য আল্লাহর ঘরে অপেক্ষা করতেছে। উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন আপনি হাইয়া আলাল ফালাহর অর্থ কি, আপনি জিজ্ঞাসা করেন। আজকে তো আপনি দুনিয়া জয় করার জন্য ঘুরতেছেন, গোটা দুনিয়া আপনি হাতের মুঠোয় নেবেন, আপনি সফলতা অর্জন করবেন গোটা দুনিয়া। কিন্তু আপনি জানেন না আপনি মুসলমান, আপনাকে সফলতার পেছনে ছুটতে হবে না। মসজিদের মিনারে মুয়াজ্জিন কল দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আয় আয়, সফলতা এখানে অপেক্ষা করতেছে। সফলতার পেছনে ছুটছি, অথচ দৈনিক 5 বার মুয়াজ্জিন আমাদেরকে ডাক দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আয়, সফলতা এখানে আছে, এখানে। সফলতা যেখানে পাওয়া যায় সেখানে আমরা যাই না। আমার দেশের যুবকরা আজকে সফলতার পেছনে ছুটতেছে। আমার নবী বলেছেন সবচেয়ে উত্তম আমল সেটা হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। এরপরে ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, ক্বালা সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা, অতঃপর কোনটি? আমার নবী বলছেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ। এরপরের আমল সবচাইতে বেশি আল্লাহ পছন্দ করেন মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন আল্লাহ আমাদেরকে বলেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, মানে আল্লাহ রাসূল যেটা বলেছেন আমরা সেটার বিপরীত গিয়ে আমরা নিজেকে শ্রেষ্ঠত্বর পরিচয় করাতে চাচ্ছি। তো আপনি আর আমি আল্লাহ রাসূলের কথার বাইরে যাব, ইজ্জত আমাদের জন্য অপেক্ষা করবে না। দুনিয়া ফুটবল বানিয়ে আমাদেরকে ফুটবল খেলতেছে। আল্লাহ রাসূলের কথার বাইরে গেছেন, গোটা দুনিয়া ফুটবল বানিয়ে ফুটবল খেলছে আমাদেরকে। অথচ আমাদের তারিখ, আমাদের জামানা এমন জামানা ছিল গোটা বিশ্ব আমাদের কদমের নিচে ছিল। কথা বলেন ঠিক না? আজকে হারিয়ে গেছে শুধুমাত্র আল্লাহ রাসূলের বিধানের বাইরে যাওয়ার কারণে। আজকে দেখবেন আমাদের মা বোন যাদেরকে আল্লাহ রাসূল বলেছেন স্বামীর সাথে ভালো ব্যবহার করার জন্য, আমাদের মা বোনদেরকে দেখবেন সবচেয়ে বেশি দুর্ব্যবহার স্বামীর সাথে করে। কথা বলেন ঠিক না?
আমি যদি জিজ্ঞাসা করি, মা আপনার স্বামী বুঝি ফেরাউনের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গেছে? ফেরাউন ছিলেন তো পৃথিবীতে, ফেরাউন ছিল কি ছিল না, এখনো আছে না নাই? কার বিপরীত? মুসা কালিমুল্লাহর বিপরীত, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছে। সেই ফেরাউন যাকে আমরা সবচেয়ে নিকৃষ্ট মনে করছি, যে ফেরাউন যার নাম শুনে আমরা লানত দিচ্ছি প্রতিনিয়ত, সেই ফেরাউনের চাইতে কি আপনার স্বামী নিকৃষ্ট হয়ে গেছে? আপনি যে স্বামীর সাথে দুর্ব্যবহার করছেন, আর আপনি জানেন না ফেরাউনের মতো ব্যক্তির স্ত্রী ছিল আসিয়া। আসিয়া ফেরাউনকে স্বামী হিসাবে পাওয়ার পরেও স্বামীকে ছেড়ে যায় নাই, স্বামীর সাথে দুর্ব্যবহার করে নাই। আর আপনার স্বামী বুঝি ফেরাউনের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, আজকে স্বামীর সাথে আপনাকে দুর্ব্যবহার করতে হচ্ছে। কথা আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহার মা এবং বাবার সাথে করবা, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহার স্বামীর সাথে করবা। কে বলেছেন? জি বলে না, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহার স্বামীর সাথে করার জন্য, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহার মা এবং বাবার সাথে করার জন্য। আজকে থেকে আমরা মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ? জি বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? হায় আল্লাহ, তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। আপনি কার সাথে দুর্ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন? একটু আমি আপনারে বলি, গোটা পৃথিবীর মধ্যে এমন একজন বান্দা আমাকে দেখান যেই নিজের রক্তকে পানি বানিয়ে আপনাকে লালন পালন করেছে। আপনি বলবেন না হুজুর দেখলাম না। আমি বলছি আপনাকে, একজন বন্দিনী আছে নিজের রক্তকে দুধ বানিয়ে আপনাকে আমাকে পান করিয়েছে। হ্যাঁ, বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, দুধকে, ওই রক্তকে দুধে পরিণত করে আমাদেরকে পান করিয়ে মানুষের মতো মানুষ করেছে আমাদের মা। রক্তকে গাম বানিয়ে আমাদেরকে দাঁড় করিয়েছে আমাদের বাবা, রক্তকে ঘাম বানিয়ে। হ্যাঁ, আমরা একটু শান্তিতে থাকার জন্য, ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাদের বাবারা নিজেদের বর্তমানকে কোরবান করে দিচ্ছে। হয়তো আপনি আর আমি বাবার কষ্ট, মায়ের কষ্ট আমরা বুঝতেছি না। তবে আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে একজন বান্দা ছিলেন যার নাম ছিল ওয়াইস। নাম কি ছিল? ওয়াইস, ওয়াইজুল কারণী, আমরা যাকে বলি করণ দেশের মানুষ। ওয়াইস ওলামা বসে আছে। পৃথিবীতে সাহাবিয়তের মকামের চাইতে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মকাম কি আর আছে? সাহাবিয়তের মকাম। সাহাবিদের কদমের সাথে লেগেছে, ঘোড়ার কদমের সাথে, সাহাবিদের ঘোড়ার কদমের সাথে একটা বালি লেগেছে। ওই বালিকে যদি 70 ভাগ করা হয়, ওখান থেকে কণা বের হবে। ওই কণাকে 70 ভাগ করলে জাররা বের হবে। ওই জাররা, একটা জাররা পরিমাণ আমাদের গোটা উম্মতের ইজ্জত হবে না। এত বড় শ্রেষ্ঠত্বের মকামের নাম সাহাবিয়তের মকাম। ওয়াইস আমার নবীর যুগে ছিল, আমার নবীর যুগে। অথচ আমার নবীর সাহাবিয়তের মকাম অর্জন করতে পারতেন চাইলে। সাহাবিয়তের মকাম কোরবান করে দিয়েছে একমাত্র মায়ের খেদমতের জন্য। কিসের মকাম? সাহাবিয়তের মকাম কোরবান করেছে। কত বড় মকাম! আর আজকে কি জানেন? আল্লাহ, আমি কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আমার তো দিল সহ্য হয় না, দিল ফেটে যায়। মা তো নাই, কবরে দাফন করে দিয়েছি। আজকে তো সাহারা নাই বলার মতো। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। দুনিয়া থেকে যদি মা চলে যায়, ওই সাহারা দ্বিতীয়বার মাথা ফেটে ফেললেও আর কোনোদিন পাবেন না। মা আছে, বুঝতেছেন না, বুঝতেছেন না কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। পৃথিবীতে আমার হৃদয়ে কি চলে কেউ জানে না। আমার চেহারা দেখে মা বলতে পারে মা, 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 মা। আমাদের দেশে অনেক মানুষ আছে মায়ের সাথে দুর্ব্যবহার করে মসজিদে যায়, আছে না? নাই? আপনাদের এখানে না থাকতে পারে। আমি দেখেছি অনেক সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করছে।
অথচ হাজী সাহেব আল্লাহর ঘর যাচ্ছে হজ করার জন্য, অথচ নামাজি মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আপনি আমারে বলেন, মায়ের মনে কষ্ট দিয়েছেন, মায়ের চোখ দিয়ে পানি এসেছে, আপনি কি আবার যায় নামাজে সিজদায় পড়ে আপনিও চোখের পানি ছেড়েছেন, আল্লাহর কাছে চাচ্ছেন? কোন পানিটা আল্লাহর দরবারে আগে পৌঁছিয়েছে একবার চিন্তা করুন। আপনি মাকে কষ্ট দিয়েছেন, মা কষ্ট পেয়ে চোখের পানি ছেড়েছে আপনার কষ্টে। আবার আপনি কি আপনার দিলের পেরেশানি দূর করার জন্য সিজদায় পড়ে চোখের পানি ছেড়েছেন। মালিক কোনটা কবুল করবে? আরে আপনার মতো হাজার সন্তানের চোখের পানি মালিকের কাছে কিছু আসে যায় না। মায়ের চোখের পানির দাম এত বেশি, দুনিয়া দিলেও শোধ করা যাবে না। আপনি কি মনে করেছেন? হযরতে হাসান বসরি আলাইহির রহমা তাওয়াফ করতেছে খানায়ে কাবা। এক বান্দা দেখে পিঠের মধ্যে একটা বোঝা নিয়েছে, বুজার উপরে আবার চাদরও লাগাইছে, তাওয়াফ করছে খানায়ে কাবা। তো আমরা জানি খানায়ে কাবা তাওয়াফ করার সময় মানুষের সাথে কিছু থাকলে সেগুলাও রেখে আসে, যাতে হালকা মেহসুস হয়, হালকাভাবে আরাম করে যাতে একটু তাওয়াফ করতে হয়, যাতে তাওয়াফ করে আরাম পায়। কিন্তু ওই বান্দা দেখতেছে বিরাট এক গাঁটটি নিচে পিঠের উপর, ওটার উপর চাদর দেওয়া, তাওয়াফ করতেছে। হাসান বসরি বলে, কিরে বাবা, এই যুবকের এই অবস্থা কেন? কারণ কি আমাকে একটু জানতে হবে। তাওয়াফ শেষ, হাসান বসরি ডাক দিয়ে বলে, বাবা এদিকে আসো। ওই যুবক হাসান বসরিকে চিনে, কারণ ওয়াক্তের বড় কুতুব ছিলেন, সুবহানাল্লাহ, জামানার বড় কুতুব ছিলেন। বলেন এই জামানায় গৌসুল আজম মেজবান্ডারিকে চিনে না এমন কোন পাগল আছে? কিন্তু জামানার কুতুব, কথা বলেন ঠিক না? হাসান বসরি সবাই চিনে। ওই বান্দা বলে, হুজুর আপনি? বলে হ্যাঁ। বেটা আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে হুজুর বলেন। বলে আমি দেখেছি মানুষ শরীরে কিছু থাকলে সেটাও রেখে আসে, হালকা হয়ে খানায়ে কাবা তাওয়াফ করে, আর তুমি দেখছি পিঠের উপর বিরাট বোঝা নিয়ে তাওয়াফ করছো, কারণ কি? তখন ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর এটা বোঝা না। কে? চাদরটা টান দিয়ে সরাই দিলেন, দেখছে একজন বৃদ্ধ মহিলা হাত পা নাড়াইতে পারে না, পিঠের উপর তাকে রশি দিয়ে বেঁধেছে, কাপড় দিয়ে বেঁধেছে, আর ওই যুবক এই মহিলাটাকে নিয়ে তাওয়াফ করছে। বলে বেটা এই মহিলাটাকে? বলে হুজুর এটা আমার গর্ভধারিণী মা। তোমার মা? বলে হ্যাঁ। হুজুর আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, প্যারালাইজ হয়ে গেছে, বিছানা বন্দী। হুজুর মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা অনেক কষ্ট করে তো আমাকে লালন পালন করেছো, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা আমার বলো, আমি পূরণ করে দেব। বলে বেটা একটা ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? বলে একবার খানায়ে কাবা তাওয়াফ করতাম। হুজুর আমি মুলকে শাম থেকে আমার মাকে পিঠের উপর তুলে টেনে বেঁধে আমি আমার মাকে বহন করে মুলকে শাম থেকে মক্কা এসে খানায়ে কাবা তাওয়াফ করে আমার মায়ের দিলের আশা পূরণ করে দিয়েছি। হুজুর এখন একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমি আমার মাকে পিঠে করে মুলকে শাম থেকে মক্কায় এনে আমি তাওয়াফ করিয়ে মায়ের দিলের আশা পূরণ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তখন হাসান বসরি ডাক দিয়ে বলে, ও যুবক তুমি কিসের হকের কথা বলছো? মায়ের হক? আরে বাদ দে মায়ের হকের কথা। আমি তোকে বলি, যখন তোর মা তোকে প্রসব করছিল প্রথম যে চিৎকারটা দিয়েছে, ওই একটা চিৎকারের হক পর্যন্ত তুই আদায় করতে পারিস নাই। একটা চিৎকারের হক। আজকে আপনি মায়ের চোখে পানি দেন আর আপনি মসজিদে গিয়ে কাঁদবেন, আপনার কান্না শুনবেন। আপনি এই আশা রাখেন? আপনি এই আশাটা রাখছেন এখনো? একটা চিৎকারের হক। কয়টা চিৎকার? আমরা যখন দুনিয়ায় আসছিলাম আমাদের মা কেমন করে চিৎকার করেছে একবার চিন্তা করে। আরে বাবা আপনি জানেন না, এমনও মা আছে যারা ডাক্তারকে বলেছে প্রসব করার আগে, ডাক্তার আমি তো দুনিয়া অনেক দিন দেখেছি, 20-25 বছর দুনিয়া দেখেছি, আমার সন্তানটা আসতেছে মাত্র, দুনিয়া এখনো দেখে নাই,
ডাক্তার যদি দুইজন থেকে একজনকে যদি আপনার সিলেক্ট করতে হয়, বেছে নিতে হয়, তাহলে আপনি আমার সন্তানকে বাঁচাবেন, আমার চিন্তা করবেন না, কারণ আমি দুনিয়া দেখেছি, আল্লাহ যেন আমার সন্তানকে দুনিয়া দেখায়। এর ত্যাগ পৃথিবীতে কেউ দেবে না একমাত্র মা ছাড়া। আল্লাহ নিজে বলছেন, মা আর বাবা তাদের সাথে উত্তম আচরণ করো। উত্তম, পৃথিবীর যত উত্তম শব্দ আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে শব্দগুলো আমরা নিজেকে শিক্ষিত প্রমাণ করার জন্য শিক্ষাঙ্গনে আমরা ব্যবহার করে থাকি, নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য সেমিনারে আমাদের মুখ থেকে শব্দ চয়ন করে থাকি, ওই শব্দগুলা আল্লাহ বলছেন মা এবং বাবার সাথে ব্যবহার করো। দেখবেন আমাদের দেশে অনেক ভাইরা যারা ভালো করে কথা বলতে পারে না, এরাও একটা পরিবেশে গেলে, বন্ধু বান্ধবের সাথে গেলে, একটা অনুষ্ঠান, একটা গ্যাদারিংয়ে গেলে দেখবেন তারাও কিছু কিছু শব্দ বের করার চেষ্টা করে, যাতে মানুষ তাকে শিক্ষিত বলে, মানুষ তাকে ভালো বলে, তার শব্দ শুনে মানুষ যাতে খুশি হয়। আমরা সবাই চেষ্টা করি, কিন্তু অথচ আল্লাহ বলছেন ওখানে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই শব্দগুলা মা এবং বাবার সাথে ব্যবহার করো। অথচ আমরা ব্যবহার করি কি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শব্দ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম শব্দ আমরা মা এবং বাবার সাথে ব্যবহার করছি। আমরা অনেক সময় নিজের প্রিয়তমার সাথে, স্ত্রীর সাথেও অনেক ভালো করে, নতুন নতুন বিয়ে হলে সাধু ভাষায় কথা বলতে চাই। কেন? কয়েকদিন বিবি আমাকে ভালো বলুক, ভালো জানুক, সেজন্য। অথচ নিজের মায়ের সাথে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম শব্দ ব্যবহার করবে, উত্তম ব্যবহার মা এবং বাবার সাথে করবে। আমরা কিন্তু সেখানে উত্তম ব্যবহার করি না, পৃথিবীর নিকৃষ্টতম জঘন্যতম ব্যবহার আমরা মা এবং বাবার সাথে করছি। অথচ পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট আমাদের জন্য যারা করেছে তারা মা এবং বাবা। আপনি মনে করছেন আপনি মা বাবাকে রেখে এক পাশে আপনি দুনিয়া জয় করবেন? এটা আপনার দ্বারা হবে না। দুনিয়া এত সহজ নয় জয় করা। পৃথিবীতে দুনিয়া জয় করতে হলে আপনাকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আর একটা হচ্ছে জমিনে মা এবং বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। আপনি পৃথিবী জয় করতে পারবেন। আমি যদি আপনাদেরকে বলি ইমামে শাফি আলাইহি রাহমার কথা, ইমাম শাফি যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, যে 150 হিজরিতে ইমাম আজম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই 150 হিজরিতে ইমাম শাফি জন্ম নিয়েছেন। কত বড় ইমাম ছিলেন ইমাম শাফি, এত বড় আলেম। ইমাম শাফি আলাইহি রাহমার এই সফলতার পেছনে রহস্য কি জানেন? ওনার বাবা ছোটকালেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, মা ওনাকে লালন পালন করে মানুষ করেছে। ইমাম শাফি আলাইহি রাহমা ইনি যখন ঘরে আসতেন তখন তিনি নিজের মায়ের কদমগুলা ধরে তালুর মধ্যে তেল লাগিয়ে মালিশ করতেন, মালিশ। মা মাঝে মাঝে মুচকি মুচকি হেসে বলতো, বাবা তুমি কি করছো, আমার তেলে মালিশ করছো কেন? তখন ইমাম শাফি বলে, মা আমি তোমার কদমে তেল মালিশ করছি না, আমি আমার জান্নাতের যত্ন নিচ্ছি, জান্নাতের যত্ন। কারণ আমার নবী বলে, উম্মত তোদের জন্য জান্নাত 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে নয়, আমি তোদের জন্য জান্নাত ওখান থেকে এনে তোদের মায়ের কদমে রেখেছি, কদমে কদমে।